সুপার কাপ ডার্বিতে দেখলাম মোহনবাগানকে হারিয়েছে। এই যে সামনে ডার্বি, এই ডার্বিতে 3 তারিখের ডার্বিতে কি আরো একবার ইস্ট বেঙ্গলের বাজিমাত দেখতে পারি আমরা? কোচের উপর পুরো ভরসা আছে। আমরা বোরজাইরাকে খুব মিস করছি। হ্যাঁ, কয়েকটা প্লেয়ার ছেড়েছে, কিন্তু আই থিঙ্ক কোচ কিছু ভেবেচিন্তেই করেছে, তো কোচের উপর ভরসা আছে। বোরাকে ছেড়ে দিয়েছে, বোরার বদলে আরেকজন আসছে, ভাস্কুয়েজ বলে প্লেয়ার আসছে। কিন্তু আমরা ফালকে তো সেদিন পাবো না, উনি আর তাকে তো সইও করাচ্ছে না। ফালকে যত সম্ভব এই মুহূর্তে আসবে না। ভাস্কুয়েজ যিনি রয়েছেন, মেসির সঙ্গেও বার্সেলোনাতে খেলেছেন, তিনিই আসছে। তো কতটা তিনি এবার লাল হলুদ জার্সিতে ফুটে উঠবে এখন সেটাই মনে হয় না ডার্বিতে খেলতে পারবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, খেলতে হয়তো পারবেন না, তবে আগামী ম্যাচগুলো উনি ধারাবাহিকভাবে খেলবে। তবে তোমাদের একটা পুরো দৃঢ় বিশ্বাস এই মুহূর্তে ইস্ট বেঙ্গল যে সন্দেহ রয়েছে, কোচের ওপর ভরসা। একদম কোচ যেভাবে ইউজ করছে সবাইকে। আচ্ছা, বাঙালি খেলোয়াড়দের মধ্যে সৌভিক চক্রবর্তী খেলতে পারবে না ওই দিনকে, ওইটা একটা প্লাস পয়েন্ট রয়েছে। এটা নিয়ে তোমরা কতটা চিন্তিত? মাঝমাঠটা যে এইটা ছিল না, সেটা তো একটু ভেঙে যাবে, ওই জন্য একটু। বাট আমাদের যে নতুন সায়ন বলে যে আমাদের সায়ন ব্যানার্জি, অসাধারণ, মানে যেটুকু খেলেছে সেটুকু খুব ভালো খেলছে। অজয় ছেত্রীকেও আমরা ভালো খেলতে দেখতে পারি। জয় ইস্ট বেঙ্গল। ডার্বিতে কি তাহলে জয় হ্যাট্রিক হবে? আশা করছি, হ্যাঁ হবে একদম হবে। আচ্ছা, এই তো কিছুদিন হলো সুপার কাপ জিতেছে ইস্ট বেঙ্গল, তা সত্ত্বেও প্রত্যেকবারের যেরকম টিকিটের লাইন থাকে এবারে একদমই নেই, সেরকম ভাবে চোখে পড়ছে না। তো কেন? তার মধ্যে অনলাইনে এবার ছেড়েছে দুটো ক্লাবেরই একই অবস্থা আজকে দেখলাম, কিন্তু একটা এখনো আনন্দের ঘোরটা এখনো যায়নি, এটাই হয়েছে ব্যাপার। সুপার কাপে ডার্বি পরাজয়, যেহেতু অনেক খেলোয়াড় ছিল না, তারা সবাই আস্তে আস্তে দলে যোগদান করছে। নতুন কোচ হাবাস দাগাউডে থাকবে, তো কতটা কনফিডেন্স পাচ্ছে? সমর্থকদের মধ্যেও কি আশা রয়েছে? ফুটবল যেটুকুনি বুঝি, অন্তত অনেক বছর ধরে ফুটবল দেখছি, এই ইস্ট বেঙ্গল টিম যেটা খেলেছে, তা আপনি দেখুন, ইস্ট বেঙ্গল এবং ওড়িশা যে দুটো টিম ফাইনাল খেললো, আমাদের এএফএল ভাবা উচিত এদের থেকে ন্যাশনাল টিমে কজন প্রতিনিধিত্ব করেছে। যেখানে মুম্বাই, এফসি গোয়া বলুন, মোহনবাগান বলুন, এই সুপার কাপ জিতলে কিন্তু আমরা এএফসি কাপ খেলবো, ভারতের প্রতিনিধিত্ব করব। সেইখানে দাঁড়িয়ে আর মোহনবাগানের ন্যাশনাল টিমের এতগুলো সুপার কাপ সেই সময় করা উচিত নয় ফার্স্ট। আর আপনি মিলিয়ে নেবেন স্কোর লাইন, ওই মানে ফুল টিম এবার খেলবে, ওর এই ম্যাচ জেতার ক্ষমতা ইস্ট বেঙ্গলের নেই। সে আবাস কেন, ক্লিফোর্ড মিল্টন আপনিও যদি কোচ হন, তাহলেও মোহনবাগান জিতবে এই ম্যাচটা।